ড্রামাটির শুরুতে জিনজিন নামের একটি মেয়েকে দেখানো হয় যে তার ফেভারিট লেখকের বই নিতে এসেছিল। আর তারা ছোটবেলা থেকে একে অপরকে চিনত। আর সেই জিনজিনের সিনিয়র ছিল। আর শুধু তাই নয়, সেই জিনজিনের ক্রাশও ছিল। জিনজিন একটি কারের মিররে দেখে লিপস্টিক লাগাচ্ছিল। ওই কারই ছিল মেন ড্রামার নায়ক গিউ। জিনজিনকে লিপস্টিক লাগাতে দেখে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে কার আগিয়ে নিয়ে যেতে, আর তাই জিনজিনের লিপস্টিকটা পড়ে যায়। কারের থেকে গিউ বেরিয়ে আসতে জিনজিনের সাথে ধাক্কা খেয়ে যায়। আর জিনজিনের ড্রেসের থেকে একটি সুতো তার ড্রেসে আটকে যায়। আর জিনজিনের ড্রেস এতে খারাপ হয়ে যায়। আর এতেও গিউ এটা দেখেও তার কাছে ক্ষমা না চেয়ে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আর এদিকে গিউর গ্র্যান্ডপা তাকে কোম্পানির সিইও বানাতে চায়, কিন্তু এটা শুনে গিউ কোম্পানির দায়িত্ব নিতে চায় না। সে সেখান থেকে পালাতে শুরু করে। আর জিনজিনের সাথে আবারও তার ধাক্কা হয়। গিউর গ্র্যান্ডপার বডিগার্ডরা গিউকে আটকাতে আসলে জিনজিন তাদের সাথে মারপিট করে। আর শেষে রক্ত দেখে নিজেই জ্ঞান হারিয়ে ফেলে। তার ব্লাড ফোবিয়া ছিল। আর এদিকে গিউরও মানুষকে টাচ করলে অ্যালার্জি আছে, কিন্তু জিনজিনকে টাচ করার পরেও তার কিছুই হয় না। এরপর গিউ তার ফাইট দেখে তাকে বডিগার্ড বানাবে বলে ঠিক করে। আর সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে জিনজিনের বাড়িতে যায়, কিন্তু জিনজিনের বাবা প্রথমে রাজি হয় না। তারা তখন ফিরে আসার সময় আবার তার গ্র্যান্ডপার বডিগার্ডরা তাড়া করলে গিউ আবারও দৌড়তে দৌড়তে জিনজিনের বাড়িতে চলে আসে। আর জিনজিন তার মাকে তার মাথায় জল ঢেলে দিতে ডাকলে গিউ তার মাথায় জল ঢেলে দেয়। তারপরে হঠাৎ জিনজিন তাকে দেখতে পেয়ে ভয়ে তার উপরেই পড়ে যায়। আর জিনজিনের বাবাও সেখানে চলে আসে। এরপর গিউ তাদেরকে অনেক টাকা অফার করে জিনজিনকে বডিগার্ড বানানোর জন্য। তাই তারা রাজি হয়ে যায় আর কন্ট্রাক্ট পেপারে সাইন করে। আর এরপর থেকে গিউ তাদের বাড়িতেই থাকতে শুরু করে। কিন্তু গিউ অনেক বড় লোকের ছেলে হওয়ায় তার অনেক অসুবিধা হচ্ছিল জিনজিনদের বাড়িতে থাকতে। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে তার কিছু জিনিস আনতে বলে, আর তার এটিএম কার্ডও আনতে বলে। পরদিন গিউ জিনজিনের সাথে বাসে করে টাকা তুলতে যাচ্ছিল, কিন্তু গিউ বাসে অনেক ভয় পাচ্ছিল ভিড়ের কারণে। তখন জিনজিন তাকে প্রোটেক্ট করছিল। এরপর জিনজিন তার কার্ড থেকে টাকা তুলতে যায়, আর তার কার্ডের ব্যালেন্স দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ তার কার্ডে অনেক টাকা ছিল। আর সে ভাবে এত টাকা তার কাছে কি করে আসলো। সে তাকে ক্রিমিনাল মনে করে, তাকে ছুরি নিয়ে আঘাত করতে যায়। আর রক্ত দেখে নিজেই আবারও জ্ঞান হারিয়ে ফেলে। এরপর জিনজিন আর তার বাবা মা সবাই জানতে পেরে যায় যে গিউ হলো অনেক বড়লোক বাড়ির ছেলে, আর সে একটি অনেক বড় কোম্পানির একমাত্র অংশীদার। তাই তাদের ব্যবহারও চেঞ্জ হয়ে যায়। তারা গিউকে খুশি করার জন্য অনেক কিছু করে। আর এরপর হেনরেন তাদের বাড়িতে আসে জিনজিনের বাবার সাথে দেখা করতে। আসলে তার বাবার কাছে সে কুংফু শিখেছিল। জিনজিন তো তাকে দেখে অনেক খুশি হয়, কিন্তু গিউ তাকে একটু সহ্য করতে পারছিল না। তারপর গিউ জিনজিনকে শপিং করাতে যাবে বললে জিনজিন অনেক খুশি হয়ে যায়। সেভাবে হয়তো তাকে ড্রেস কিনে দিতে নিয়ে যাচ্ছে, কিন্তু গিউ বলে সে তার নিজের জন্য ড্রেস নেবে। তার খুশি তখন নিমেষে গায়েব হয়ে যায়। কিন্তু শপিং করার পর ফেরার সময় গিউ জিনজিনকে একটি বড় শপিং মলে নিয়ে যায়, আর তার জন্য ড্রেস নেয়। আসলে সে তাকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে এক জায়গায় নিয়ে যাবে তাই। আর জিনজিন সেখানে গিয়ে 3 লাখ টাকার একটি জিনিস ভেঙে ফেলে, আর তাই গিউ 3 লাখ টাকা পেমেন্ট করে দেয়। আর জিনজিন বুঝতে পারে গিউ এতটাও খারাপ ছেলে নয়। গিউ তাকে বলে 5 বছর পর্যন্ত তাকে তার বডিগার্ড হয়ে থাকতে হবে। জিনজিনকে সে 3 লাখ টাকা সাহায্য করেছে তাই। জিনজিনও রাজি হতে বাধ্য হয়ে যায়। এরপর থেকে জিনজিন গিউর সব কথা শুনতো, কারণ গিউ তার কাছে 3 লাখ টাকা পায়। একদিন আবারও হেনরেন জিনজিনের বাড়িতে আসে। আর সে জিনজিনকে একটি কাজের অফার করে। জিনজিন তো রাজি হয়ে যায়। আসলে জিনজিন তো চায় তার সাথে সময় কাটাতে, কিন্তু গিউ তাকে বলে তুমি আমার বডিগার্ড, আমার কাছে কন্ট্রাক্ট পেপারে সাইন করেছো, তাই তুমি অন্য কাজ করতে পারো না। পরদিন জিনজিন আর হেনরেন ঘুরতে গেলে গিউ তাদের সাথে যায়। জিনজিন ও হেনরেন গিউকে পিক তুলে দিতে বললে সে শুধু তাদের পায়ের ছবি তুলে দেয়। আর গিউ জিনজিনকে কোনো না কোনো বাহানায় তার নিজের সাথেই রাখছিল। তারপরে হঠাৎ গিউর গ্র্যান্ডপার একজন লোক তাদেরকে দেখতে পেয়ে তাদেরকে তাড়া করে। জিনজিন তাকে সেই লোকটির হাত থেকে বাঁচায়। এরপর জিনজিন হেনরেনের সাথে তার বুক সাইন সেরেমনিতে যেতে চাইছিল, তাই সে ভালো ভালো খাবার বানিয়ে গিউকে খাওয়াতে নিয়ে যায়। কিন্তু গিউ বুঝতে পেরে যায়, আর গিউ জিনজিনকে বলে সেও তাদের সাথে যাবে। তাই জিনজিন বাধ্য হয়ে তাকেও নিয়ে যায়। রাস্তায় যেতে যেতে কারে জিনজিন ঘুমিয়ে পড়লে গিউ তার মাথায় হাত দিয়ে রাখে। সেখানে যাবার পর গিউ হেনরেনকে বলে জিনজিনের থেকে দূরে থাকতে, আর এইসব নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। তারপর রাত্রে গিউ দেখে জিনজিন রুমে নেই। সে জিনজিনকে কল করে জানতে পারে সে একটি শপে আছে।
তাই সে সেখানে যায় আর গিয়ে দেখে জিনজিন ঘুমিয়ে পড়েছে। তাই সে তার নিজের কোটটি জিনজিনের গায়ে দিয়ে দেয় আর সে নিজেও সেখানেই ঘুমিয়ে পড়ে। জিনজিনের ঘুম ভাঙলে ওই কোটটি গিউকেই ঢাকা দিয়ে দেয়। পরদিন জিনজিন হ্যানরিনকে প্রপোজ করবে বলে ঠিক করে। গিউ যখন এ ব্যাপারে জানতে পারে সে তখন অনেক চেষ্টা করে যেন জিনজিন প্রপোজ না করতে পারে, কিন্তু তবু জিনজিন হ্যানরিনকে মেসেজ করে আসতে বলে আর জিনজিন প্রপোজ করার জন্য খুব সুন্দরভাবে সাজায় আর গিউ সেটা খারাপ করে দেয়। এতে জিনজিন রেগে যায়। তারপর গিউ তাকে হেল্প করে। সব কিছু হয়ে যাওয়ার পর জিনজিন হ্যানরিনকে কল করতে গিয়ে দেখে তার ফোনে চার্জ শেষ। তাই গিউর ফোনটা নেই কল করার জন্য, কিন্তু তখনই মৌমাছিরা তাদের দিকেই আসে। তাই তারা দুজন পালাতে গেলে ফোনটি জলে পড়ে যায়। তারা দৌড়ে গিয়ে টেন্টের ভেতরে চলে যায় আর ভুল করে তাদের দুজনের মধ্যে লিপ কিস হয়ে যায়। আর জিনজিন আর গিউ সেখানে আটকে পড়ে, কারণ লাস্টের বোট যেটা ছিল সেটা তারা পায় না। আর এদিকে হ্যানরিন জিনজিনকে কল করে, কিন্তু কল লাগে না। আর এদিকে গিউ আর জিনজিন সেখানে সারা রাত থেকে যায়। তারা দুজন একসাথে খুব সুন্দর মুহূর্ত কাটায়। আর প্রথম এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়।